নমস্কার। আজকে যে ছবিটি আঁকছি এটি একজন রাজস্থানী মহিলার ছবি। এখানে মরুভূমি শুষ্ক অঞ্চল হওয়ার জন্য এখানের মহিলাদের অনেক দূর থেকে জল সংগ্রহ করতে হয়, গ্রামাঞ্চলের দিকে আর কি। মাথায় মাটির কলস বা মটকা নিয়ে এখানে হেঁটে যাওয়া খুব অত্যন্ত এগুলো পরিচিত একটা দৃশ্য। ওখানের খুব স্বাভাবিক এগুলো দেখা যায়। আর এখানে মহিলাদের পোশাক ঘাগরা, তার সাথে ওড়না থাকে। এখানে রং হচ্ছে খুব উজ্জ্বল কালারেরই পোশাক এখানে পরতে দেখা যায়। তো আগে আমি ছবিটা এঁকে নিচ্ছি। ছবিটা পিছন থেকে দেখানো হয়েছে, পিছন থেকে হেঁটে যাচ্ছে এটা বোঝানো হয়েছে। এখানে অত্যন্ত ভারসাম্যের সঙ্গে মাথায় খুব কলস বা মটকাও বলে, তো তারা হেঁটে যান। এবার রং করা শুরু করছি। তো রং প্রথমেই উজ্জ্বল কালার হবে, আগেই বলেছিলাম। তো প্রথমে মটকার যে রংটা, লাইট শেডটা আগে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে, মিডিয়াম ইয়েলো বা ইয়েলো কালার এগুলো ব্যবহার করে। তারপর ডার্ক দেওয়ার জন্য ডিপ ব্রাউন, ব্ল্যাক আর ব্রাউন কালার ব্যবহার করব। এবার ডার্ক টোন দেওয়া হচ্ছে, একটু ডিপ ব্রাউন দেওয়ার পর একটু কালো, ব্ল্যাক কালারের ছোঁয়া থাকলে আলো ছায়া আরও স্পষ্ট হয়। সেই জন্য আগে সমস্ত কালারগুলো দেওয়ার পর একটু কালো দিয়ে সেটাকে হাইলাইট করে দিতে হবে। একটু ব্রাউন দিয়ে প্রথমে ডার্ক শেডগুলো দিয়ে নিচ্ছি আগে। এবার লাইট শেডের জন্য একটু ইয়েলো কালার বা মিডিয়াম ইয়েলো ব্যবহার করা যায়। এই ধরনের পোশাক ভারতের অন্যান্য রাজ্যেও, যেমন গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশেরও কিছু কিছু অংশে এই ধরনের পোশাক দেখা যায়। আর এই ধরনের জীবনযাত্রারও প্রতিফলন দেখা যায়। আর শিল্পকলার জগতে এই নির্দিষ্ট ভঙ্গিটি সাধারণত রাজস্থানী লোকগাথা বা সংস্কৃতির প্রতীক হিসাবেই বেশি ব্যবহৃত হয়। মানে এই ছবিটা দেখলেই সহজেই বোঝা যায় এটা রাজস্থানের এই ছবি। এরপর একটুখানি হাইলাইটটা করে নেওয়ার জন্য শাড়িতে যেখানে যেখানে ডার্ক টোন হবে, ব্ল্যাকের কাজটা আগে করে নিয়েছি। তারপর ধীরে ধীরে একইভাবে ডিপ ব্রাউন দেওয়ার পর ইয়েলো দিয়ে সেটাকে মিশিয়ে দিয়ে রঙের কাজটা সম্পূর্ণ করছি। রাজস্থান বা গুজরাটের সংস্কৃতিতে উজ্জ্বল হলুদ, লাল, কমলা এইসব রঙের খুব ব্যবহার বেশি দেখা যায়। আর ধুধু মরুভূমিতে হাঁটা সেখানে অত্যন্ত পরিচিত দৃশ্য। এরপর স্কিন কালার। এখানে স্কিন কালার দেওয়ার জন্য আগে থেকেই ডার্ক টোনের জন্য আগে থেকেই ব্ল্যাকটা দেওয়া ছিল, তারপরে ডিপ ব্রাউন, তার সাথে একটু পিচ কালার দেওয়া হয়েছে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে রঙটা, যাতে কাগজটার সাদা ভাবটা যেন না থাকে। যত মিশে যাবে রঙটা
আরও সুন্দর দেখাবে ছবিটি। এরপর একটুখানি এখানে আমি পুরোপুরি ছবিটা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি না, জাস্ট এই ফিগারটাই করছি। ব্যাকগ্রাউন্ডটা একটুখানি যাতে ছবিটা হাইলাইট হয় তার জন্য একটুখানি করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা অল্প করে। পায়ের দিকটা একটু বেশি ডার্ক হবে। পুরো ছবিটা কমপ্লিট হয়েছে, এবার ব্যাকগ্রাউন্ড করার পালা। তো একটুখানি ব্লু দিয়ে আরও উজ্জ্বল ভাবটা ফুটিয়ে তোলা হচ্ছে, আর একটু আলোর শেড হিসাবে একটু ব্ল্যাক দেওয়া হয়েছে পায়ের কাছে।